প্রফেট ইউসুফ মানে হজরত ইউসুফ আলাহিসাল্লামের সমাধি ঠিক কোথায়? এই প্রশ্নটা নিয়ে যে কি পরিমাণ রহস্য আর বিতর্ক জড়িয়ে আছে তা শুনলে অবাক হতে হয়। চলুন আজ আমরা সেই পুরনো ইতিহাসের গভীরে ডুব দিই। গল্পের শুরুটা ফিলিস্তিনের নাবলুস শহরের একটা সমাধিকে ঘিরে। এই একটা জায়গা নিয়ে দশকের পর দশক ধরে চলছে তুমুল বিরোধ। এখানে আসলে কার সমাধি, এই নিয়ে দুটো একেবারে ভিন্ন দাবি। একদিকে ইহুদিদের বিশ্বাস এটা প্রফেট ইউসুফেরই সমাধি, অন্যদিকে স্থানীয় মুসলিমরা বলেন না, এটা ইউসুফ নামের অন্য একজন স্থানীয় সাধকের সমাধি। তো এই যে এত বড় একটা বিতর্ক, এর তো একটা সমাধান দরকার, তাই না? আর সেই সমাধান খুঁজতে ইহুদি কর্তৃপক্ষ যখন জায়গাটা নিয়ন্ত্রণ পেল, তারা ঠিক করল খনন করে দেখাই যাক আসল সত্যিটা কি। কিন্তু ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য, প্রায় অলৌকিক ঘটনা। যখনই তারা খনন কাজ শুরু করতে যায়, কোথা থেকে যেন একটা বিশাল ভয়ঙ্কর সাপ বেরিয়ে আসে। একবার না, যতবার চেষ্টা করা হয় ততবারই একই ঘটনা। অনেক চেষ্টার পরও সাপটাকে সরানো তো দূরের কথা, তার কোনো ক্ষতিই করা গেল না। শেষ পর্যন্ত সবাই হাল ছেড়ে দিল, খনন কাজ বন্ধ করে দেওয়া হলো, আর এই অদ্ভুত ঘটনাটা লোকচক্ষুর আড়ালে একদম গোপন রাখা হলো। এতে রহস্যটা কিন্তু আরও ঘনীভূত হয়ে উঠল। এই সাপের রহস্য বা এই সমাধির আসল গল্পটা জানতে হলে আমাদের কিন্তু ফিরে যেতে হবে অনেক অনেক বছর পেছনে, একেবারে প্রাচীন মিশরে। প্রফেট ইউসুফ মানে হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন প্রফেট ইয়াকুব বা হজরত ইয়াকুব আলাইহিসসালামের ছেলে। তার জীবনটা ছিল যেন একটা সিনেমার গল্প। নিজের ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে মিশরে দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন, কিন্তু নিজের প্রজ্ঞা, সততা আর যোগ্যতা দিয়ে সব বাধা পেরিয়ে তিনি একসময় মিশরের অর্থমন্ত্রী হয়েছিলেন। তার অসাধারণ সৌন্দর্য আর জ্ঞানের কথা তো কিংবদন্তি তুল্য, যা পবিত্র কুরআনের সূরা ইউসুফে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। তার মৃত্যুর পর যা হয়েছিল তা আরও অবাক করার মতো। মিশরের প্রত্যেকটা এলাকার মানুষ চাইছিল তার দাফন যেন তাদের এলাকায় হয়। সবাই ভাবত এতে তারা আশীর্বাদ পুষ্ট হবে। এই নিয়ে যখন বিশাল বিরোধ তৈরি হল, তখন এক অভিনব সমাধান বের করা হলো। তার দেহ একটা মার্বেল পাথরের কফিনে রেখে সেই কফিনটা নীলনদের ঠিক মাঝখানে ডুবিয়ে দেওয়া হলো। ধারণাটা ছিল এমন যে নদীর পানি যেখানে যেখানে যাবে সেখানেই তার আশীর্বাদ ছড়িয়ে পড়বে। এবার চলুন গল্পে একটা বড় লাফ দেয়া যাক। শত শত বছর পর যখন প্রফেট মুসা বা হজরত মুসা আলাইহাসসালামের সময় এলো, তখন একটা পুরনো প্রতিজ্ঞা পূরণের পালা আসলো। প্রফেট ইউসুফ মৃত্যুর আগে বনি ইসরায়েলদের কাছ থেকে একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন। বলেছিলেন তারা যখন নিজেদের দেশ ফিলিস্তিনে ফিরে যাবে, তখন যেন তার দেহাবশেষ সাথে করে নিয়ে যায়। কিন্তু সময় তো আর থেমে থাকে না, প্রজন্মের পর প্রজন্ম কেটে গেল, মানুষ সেই কফিনের কথা ভুলেই গেল। এরপর প্রফেট মুসা যখন বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছাড়ছেন, তখন তার মনে পড়ল সেই পুরনো প্রতিজ্ঞার কথা। কিন্তু নীলনদের নিচে কোথায় আছে সেই কফিন? অনেক খোঁজাখুঁজির পর জানা গেল শুধু একজন অতি বৃদ্ধা মহিলাই এর খোঁজ জানেন। শেষমেশ তার সাহায্যে কফিনটা উদ্ধার করা হলো, আর শুরু হলো ফিলিস্তিনের দিকে এক ঐতিহাসিক যাত্রা। কিন্তু সেই বৃদ্ধা মহিলা কফিনের অবস্থান বলার আগে এমন একটা শর্ত দিলেন যা শুনে প্রফেট মুসাও অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বললেন, আমি জায়গার কথা বলবো, কিন্তু এক শর্তে। আমাকে নিশ্চয়তা দিতে হবে যে আমি জান্নাতে আপনার সঙ্গী হব। ভাবা যায়, এই একটা শর্তই বুঝিয়ে দেয় সেই সমাধিটা খুঁজে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এত কষ্ট করে কফিনটা ফিলিস্তিনে আনার পর হঠাৎ করেই যেন সব থেমে গেল। ইতিহাসের পাতা একটা বিশাল শূন্যস্থান তৈরি হল, যা আজকের এই রহস্যের জন্ম দিয়েছে। ইতিহাস এখানে একদম চুপ। ফিলিস্তিনি পৌঁছানোর পর প্রফেট মুসা সেই কফিনটা ঠিক কোথায় দাফন করেছিলেন তার কোনো নির্দিষ্ট তথ্য, কোনো লিখিত প্রমাণ কিচ্ছু পাওয়া যায় না। এখানেই গল্পটা যেন হারিয়ে গেছে। তাহলে আবার ফেরা যাক বর্তমানে। ইতিহাস যেখানে চুপ, সেখানে বিজ্ঞান কি কিছু বলতে পারে? চলুন দেখি নাবলুসের ওই বিতর্কিত সমাধি নিয়ে আধুনিক বিজ্ঞান কি বলছে। শুধু একটা সংখ্যা 250, এই একটা সংখ্যায় যেন পুরো বিতর্কের মোড় ঘুরিয়ে দিল। মানে বিজ্ঞানীরা যখন ওখানকার মাটি পরীক্ষা করলেন, তখন যা জানা গেল তা হল এই কবরটা খুব বেশি পুরনো নয়,
বড়জোর ২০০ থেকে ২৫০ বছরের পুরনো। অথচ প্রফেট ইউসুফের সমাধি হতে হলে সেটাকে হাজার হাজার বছরের পুরনো হতে হবে। তার মানে বিজ্ঞান কিন্তু মুসলিমদের দাবিকেই সমর্থন করছে যে এটা কোনো সাম্প্রতিক সাধকের কবর। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি এটা প্রফেট ইউসুফের সমাধি নাই হয় তাহলে এটা নিয়ে এত কিছু কেন? কেন প্রায় ৫০ বছর ধরে এর দখল নিয়ে এত দ্বন্দ্ব, এত সংঘাত? এর পেছনে আছে একটা গভীর বিশ্বাস। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী প্রফেট ইউসুফের সমাধিতে এক বিশেষ পবিত্র শক্তি বা আশীর্বাদ আছে, আর সেই আশীর্বাদ নাকি যে কোনো যুদ্ধে বিজয় এনে দিতে পারে। মূলত এই বিশ্বাসের কারণেই নাবলুসের ওই জায়গাটা দখল করার জন্য এত দীর্ঘ আর রক্তক্ষয়ী লড়াই হয়েছে। এমনকি জায়গাটা দখল করার পর সেখানে একটা সামরিক ঘাঁটি আর ধর্মীয় স্কুলও তৈরি করা হয়েছিল। এই ধরনের বিশ্বাস কিন্তু নতুন নয়। ব্যাপারটা অনেকটা বিখ্যাত তাবুতে শকিনা বা আর্ক অব দ্য কভেনেন্টের মতো। ওটাও একটা পবিত্র সিন্দুক ছিল যাতে নবীদের ব্যবহার করা জিনিসপত্র ছিল, আর বনে ইসরায়েলরা বিশ্বাস করত যে ওই সিন্দুকটা সাথে থাকলে তারা যে কোনো যুদ্ধে জিতবেই। তাহলে বুঝতেই পারছেন, প্রফেট ইউসুফের সমাধির এই খোঁজটা আসলে শুধু একটা সমাধির খোঁজ নয়। এটা আসলে ঐশ্বরিক আশীর্বাদ আর বিজয় নিশ্চিত করতে পারে এমন পবিত্র জিনিসের খোঁজেরই একটা অংশ। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, যদি নাবলুসের সমাধিটা আসল না হয় আর ইতিহাসও যদি আমাদের কোনো পথ না দেখায়, তাহলে প্রফেট ইউসুফের আসল সমাধিটা কোথায়? এই প্রশ্নটা আজও একটা বিশাল রহস্য হয়েই রয়ে গেছে।